Hello to my all vlog lovers, welcome back to Bindeshi Chandre's channel. আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার দাদার বিচ হাউসে। এর আগেও আপনাদেরকে নিয়ে আমি আমার দাদার বিচ হাউসে গেছি, মনে আছে? ঠিক 1 বছর আগে। অ্যাকচুয়ালি এই ইন্ডিপেন্ডেন্স ডে মানে আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে 4th of July, আর এইখানে একটা লম্বা উইকেন্ড পাওয়া যায়। আর এই উইকেন্ডটাতেই আগের বারেতেও আমরা গেছিলাম হচ্ছে বিচ হাউসে, আর এবারে তো সেখানে যাচ্ছি। আমার দাদার বিচ হাউস হচ্ছে লং আইল্যান্ডের ওয়েস্ট হ্যাম্পটনে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে মোটামুটি দেখাচ্ছিল 2 ঘন্টা 47 মিনিটের রাস্তা, বাট আমরা তো একটু ব্রেক নেব। আমরা ব্রেক নেব হচ্ছে রাস্তায় কুইন্স বলে একটা জায়গা পড়ে, সেখানে কিছুক্ষণ ব্রেক নিয়ে তারপর আমরা যাব। তাহলে চলুন আপনাদের সঙ্গে করে নিয়ে চলে যাই আমার দাদার বিচ হাউসে। আর আজকে কিন্তু আমার এই ভ্লগে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করার আছে, তাই একদম আমার ভ্লগটা স্কিপ করবেন না, আর পুরোটা দেখুন আর ভালো করে আমার ভ্লগগুলো এনজয় করুন। মোটামুটি 3 ঘন্টা মতো সময় নিল, 9:30 থেকে 12:30। সুন্দরভাবে পৌঁছে গেছি। 3 ঘন্টার মধ্যে আমরা ব্রেক নিয়েছি কতক্ষণের মনে হয়? আধা ঘন্টা মতো ব্রেক নিয়েছি। আধা ঘন্টার জন্য ব্রেক নিয়ে এখন আমরা পৌঁছে গেলাম, আর 9 মিনিটসে আমরা পৌঁছে যাব। বিচ হাউস এসে গেছে, এবার একটু রেডি হয়ে বেরিয়ে যাব সি বিচ দেখতে। অপূর্ব লাগছে চারপাশটা, তাই না? তবে এবারে অতটা সানি ওয়েদার নেই, এবারে অনেকটাই ক্লাউডি। আপনারা যারা আমাদের মতনই ঘুরতে ভালোবাসেন, ঘুরতে বেরোনোর আগে প্রথমেই যে জিনিসটা আমাদেরকে সর্ট আউট করে নিতে হয় সেটা হচ্ছে কিভাবে যাব আর কোথায় থাকব। কিন্তু জানেন তো, বিদেশে লোকজনেরা এই ব্যাপারটা নিয়ে একেবারেই চিন্তা করে না, কারণ এখানে ক্যাম্পার ভ্যান বা আরভি, যেটাকে রিক্রিয়েশনাল ভেহিকেল বলে, সেটার খুব চল আছে। চলুন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করি একটা আরভির ভেতরে কি থাকে। বিদেশে আরভি হচ্ছে খুব পপুলার একটা গাড়ি, আর এই গাড়ির ভেতরেই থাকছে লাক্সারিয়াস ব্যবস্থা। এখানে শোয়ার জায়গা থেকে শুরু করে এন্টারটেনমেন্টের জন্য টিভি দেখতেই পেলেন, এছাড়া ডাইনিং টেবিল, কিচেন, ওভেন, মাইক্রোওয়েভ, রেফ্রিজারেটর, হিটিং গ্যাস, আর সাথে করে সেন্ট্রালাইজড এসি, টয়লেট, ক্লোজেট। আবার এখানে দুটো বেডের ব্যবস্থাও আছে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, আর একটা আছে হচ্ছে ফোল্ডিং বেড। এখানের লোকেদের কাছে এটা সবচেয়ে বেশি ফেমাস, কারণ এরা পুরো বাড়িটাকে তুলে আনতে পারে গাড়িতে। বলতেই পারেন আমাদের সেই আগেকার দিনের যে ক্যারাভান কনসেপ্টটা, ওটারই একটা আপগ্রেডেড মডার্ন ভার্সন। অনেক হোটেলই আছে যারা পেট ফ্রেন্ডলি নয়,
এটা একেবারেই পেট ফ্রেন্ডলি, আর খাওয়া দাওয়া থাকার কোনো দুশ্চিন্তা নেই। যখন ইচ্ছে খাও দাও থাকো, সাথে করে এখানে টুকটুক করে নিজেদের মতো অফিসের কাজও এরা করে নেয়। মানে একটা বলতে পারেন, যেটা আগে বললাম, যে পুরো বাড়িটাকেই তুলে নিয়ে গাড়িতে করে এরা ঘুরে বেড়ায়। তাই জন্য এরা লং উইকেন্ডের জন্য খুব ওয়েট করে থাকে, আর এইভাবেই বিভিন্ন জায়গাতে এরা লং উইকেন্ডগুলোকে এনজয় করে। বিশেষ করে কোভিডের পর তো এই ক্যাম্পার ভ্যান আরও বেশি করে পপুলার হয়ে গেছে। তবে এই গাড়ি বা এই ক্যাম্পার ভ্যানের জন্য যেটা মেন দরকার হয় সেটা হচ্ছে জল আর ইলেকট্রিসিটিটা তাও না হলেও চলে, যে যতটা ব্যাটারি চার্জ করে এনেছে তার ওপরে চলে যায়, কিন্তু জলের ব্যবস্থাটা খুব দরকার হয়। আর এই যে ব্ল্যাক ওয়াটার বা যেটাকে বলে নোংরা জল, সেই জলগুলো ফেলার জন্য বা নোংরা কিছু জিনিস যা যা আছে ট্র্যাশ বিনে সেগুলো ফেলার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এদের মেনটেন করতে হয়। তাই জন্য কোনো নির্দিষ্ট জায়গাতে সেগুলো ফেলা এবং ঠিকভাবে ফেলাটা খুব দরকার। আর হচ্ছে এই বড় গাড়ির জন্য জানেন তো এখানে রাস্তাও ডিফারেন্ট থাকে। এই হলো তাহলে আমাদের মডার্ন ক্যারাভান বা ক্যাম্পার ভ্যান বা আরভি। আর আরভির ভেতরের ইন্টেরিয়ারটা আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের কিন্তু বেশ আমার মতনই ভালো লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, কি বলেন, তাই না? আজ 4th জুলাইয়ের জন্যে এই ফায়ারওয়ার্কসের শো বিভিন্ন জায়গায় হয়, বিশেষ করে জার্সি শোর যেটা, সেইখানে খুব ভালো লাগে, সবাই যায় দেখতে। আর আমার দাদার দৌলতে আমরা আজকে নর্থ আটলান্টিকের পাড়ে বসে কি সুন্দর ফায়ারওয়ার্কসের শো দেখলাম। খুব ভালো কাটলো সন্ধেটা। চলুন তাহলে কালকে আবার আর একটা জায়গায় নয় ঘুরতে যাব আপনাদের সঙ্গে করে নিয়ে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। খুব ভালো থাকবেন, আর অবশ্যই আমাকে জানাবেন আমার ব্লগগুলো কেমন লাগছে, আর চ্যানেলটিকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। চললাম।